শুরুতে জানিয়ে দেব হিজবুল্লাহকে নিরস্ত্র করার সাধ্য কারণেই মহাসচিবের কঠোর হুঁশিয়ারি। জানিয়ে দেব আল আকসা মসজিদ ভাঙার পরিকল্পনা করছে ইসরায়েল। অন্যদিকে রয়েছে উত্তেজনার মধ্যে দ্বিতীয় দফা বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র ও ইরান। সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধবিরতি নস্যাৎ করতে নেতানিয়াহুর নোংরা গেম খেলছে অভিযোগ হামাসের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হিজবুল্লাহকে নিরস্ত্র করার সাধ্য কারণ নেই, মহাসচিবের হুঁশিয়ারি। লেবাননের প্রতিরোধ আন্দোলন কোনোভাবেই নিরস্ত্র হবে না বলে হুঁশিয়ারি করছেন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম। গতরাতে এক টেলিভিশন ভাষণে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি কঠোর ভাষায় জানিয়ে দেন, যারা আমাদের অস্ত্র কেড়ে নিতে চায় তারা ইসরায়েলি স্বার্থে ষড়যন্ত্র করছে। তার ভাষায় এই অস্ত্রই আমাদের স্বাধীনতা এনেছে। আল মানাত চ্যানেলে সম্প্রচারিত এক ভাষণে নাঈম কাসেম বলেন, হিজবুল্লাহর অস্ত্র লেবাননের প্রতিরোধের মূল স্তম্ভ। সশস্ত্র এই গোষ্ঠী দেশকে মুক্ত করেছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছে এবং আজও ইসরায়েলের আগ্রাসনকে প্রতিহত করে চলেছে। তার ভাষায়, যারা আমাদের নিরস্ত্র করতে চায় তারা আসলে দক্ষিণ লেবাননকে দখলের পথে ইসরায়েলের জন্য পথ তৈরি করতে চায়। হেজবুল্লাহ মহাসচিব এই সময় জানিয়েছেন, লেবাননের যুদ্ধবিরতির পরও ইসরায়েল ২৭০০ শতাধিকের বেশি আগ্রাসন চালিয়েছেন। আমাদের প্রতিরোধ ছাড়া এই আগ্রাসন থামত না। তিনি আরও বলেন, হিজবুল্লাহ সবসময় যুদ্ধবিরতির শর্ত মেনে চলেছে, তবে দখলদার ইসরায়েল তা একের পর এক ভেঙে চলেছে। মার্কিন চাপ ও অভ্যন্তরীণ ষড়যন্ত্রের বিষয়ে নাঈম কাসেম বলেন, যুক্তরাষ্ট্র লেবাননের নিজেদের ছায়া প্রশাসন বজায় রাখতে চায়। তারা আমাদের অস্ত্র কেড়ে নিতে চায় যাতে লেবানন দুর্বল হয় এবং ইসরায়েল সহজেই দেশটিকে গ্রাস করতে পারে। তিনি আরও বলেন, আমরা কাউকেই ভয় পাই না। আমাদের প্রতিরোধ নীতি অব্যাহত থাকবে। আমেরিকার হুমকিতে নয়, আমাদের জনগণের অধিকার রক্ষার স্বার্থে আমরা এই নীতি বজায় রাখব। নাঈম কাসেম তার বক্তব্যে ইয়েমেনে হুতি আনসারুল্লাহ গোষ্ঠীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা ইয়েমেনকে স্যালুট জানাই, যারা আজ পুরো বিশ্বের হয়ে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আছে এবং প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাচ্ছে। সেই সাথে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, যুক্তরাষ্ট্র ইরান সংলাপ সফল হবে এবং অঞ্চল শান্তির পথে এগোবে। কিন্তু শর্ত একটাই, ইসরায়েলকে লেবানন থেকে পিছু হটতে হবে। শেখ নাঈম কাসেমের এই বক্তব্যে একদিকে যেমন হিজবুল্লাহর আপোষহীন প্রতিরোধ নীতির পুনর্ব্যাখ্যা, তেমনি এটি মধ্যপ্রাচ্যের ভেতরকার জিওপলিটিক্যাল লড়াইয়ের প্রতিচ্ছবি। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যেখানে গোটা মধ্যপ্রাচ্যের অঞ্চলকে নিরস্ত্রীকরণের পথে ঠেলে দিতে চায়, সেখানে হিজবুল্লাহ বলছে অস্ত্রই নিরাপত্তা। তাদের বক্তব্যে প্রকারান্তে এই বার্তা দেওয়া হয়েছে যে যতদিন ইসরায়েল তার আগ্রাসন চালিয়ে যাবে ততদিন প্রতিরোধ চলবে। এদিকে আল আকসা মসজিদ ভাঙার পরিকল্পনা করছে ইসরায়েল। মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদ ভেঙে সেখানে ইহুদি মন্দির স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা। হিব্রু ভাষার বিভিন্ন প্ল্যাটফর্মে এই নিয়ে তারা আলোচনা চালাচ্ছে বলে বার্তা সংস্থায় সতর্কতা জারি করছেন ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয়। শনিবার আল জাজিরার খবরে বলা হয়েছে, এই ব্যাপারে সতর্কতা দিয়ে ফিলিস্তিনের মন্ত্রণালয় এক্সে একটি পোস্ট করেছেন। এতে তারা জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থা এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন। তারা বলছে, আল আকসা মসজিদ ভাঙার পরিকল্পনাকে আমরা দখলকৃত জেরুজালেমে ইসলামিক এবং খ্রিস্টানদের পবিত্রতম স্থানে পদ্ধতিগত উস্কানি হিসেবে বিবেচনা করি। আন্তর্জাতিক সম্প্রদায় এই সংক্রান্ত জাতিসংঘের সংস্থাগুলোকে এই উস্কানি সর্বোচ্চ গুরুত্ব নিয়ে দেখা এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা প্রায় মুসলিমদের পবিত্র এই স্থানে গিয়ে তাণ্ডব চালায়। নিষেধ থাকা সত্ত্বেও তারা সেখানে ধর্মীয় প্রার্থনা করে এবং এতে সরাসরি সহায়তা করে দখলদার ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এই অবৈধ বসতি স্থাপনকারী ফিলিস্তিনিদের ব্যক্তিগত ভূমিতে জোরপূর্বক বাস করে। তারা দখলদার ইসরায়েলি সরকার থেকে সব ধরনের সুরক্ষা পেয়ে থাকে। গত সপ্তাহে আল আকসা মসজিদে কয়েক ডজন ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারী জোর করে ঢুকে ধর্মীয় আচার পালন করছেন। জেরুজালেমে স্থিতাবস্থা বজায় রাখার চুক্তি অনুযায়ী ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত ওই মসজিদ চত্বরে অমুসলিমদের কোনো ধরনের ধর্মীয় আচার পালনের অনুমতি নেই। 1967 সালে আল আকসা নিজেদের দখলে নেয় ইসরায়েল। চুক্তি অনুযায়ী সেখানে মুসলমানরা নামাজ আদায় করতে পারেন আর ইহুদিরা প্রবেশ করতে পারেন, তবে প্রার্থনার অনুমতি নেই তাদের। এরপরও সেখানে অবস্থিত টেম্পল মাউন্টে প্রার্থনা করে থাকেন ইহুদিরা।
এদিকে উত্তেজনার মধ্যে দ্বিতীয় দফা বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র ও ইরান। পরমাণু কর্মসূচি নিয়ে রোমে দ্বিতীয় দফায় বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র ও ইরান। আজ স্থানীয় সময় সকাল 9:30টায় ওমানের মধ্যস্থতায় এই গুরুত্বপূর্ণ আলোচনা হয়। উভয় পক্ষই আলোচনাকে গুরুত্ব দিচ্ছে, যদিও সন্দেহ অবিশ্বাসের আবহ এখনও কাটেনি। ইরানি পররাষ্ট্র উপমন্ত্রী আব্বাস আরাগচি ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন। আলোচনায় যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের দূত স্টিভ উইটকফ অংশ নিয়েছেন এই আলোচনায়। এর আগে মাসকাটের দুই দেশের মধ্যে প্রথম পর্বের পরোক্ষ আলোচনা হয়, যেটিকে গঠনমূলক বলে উল্লেখ করা হয়। 2018 সালের তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক 2015 সালের পরমাণু চুক্তি থেকে সরে আসার পর এটিই ছিল দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের প্রথম মুখোমুখি সংলাপ। ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত, যদিও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো আশঙ্কা করছে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগিয়ে যাচ্ছে। আলোচনার আগের দিন মস্কোতে এক সংবাদ সম্মেলনে আরাগচি বলেন, আমরা প্রথম বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছুটা আন্তরিকতার ইঙ্গিত পেয়েছি, তবে তাদের প্রকৃত উদ্দেশ্য নিয়ে এখনও সন্দেহ রয়েছে। তবে ইরান এই আলোচনা থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নিচ্ছে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, এই পথ সহজ নয়, তবে অতীত অভিজ্ঞতার উপর ভর করেই আমরা সচেতনভাবে প্রতিটি পদক্ষেপ নিচ্ছি। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি এক সাক্ষাৎকারে বলেন, ইরান বর্তমানে পরমাণু অস্ত্র তৈরির খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। বর্তমানে ইরান 60% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা 2015 সালের চুক্তির শর্ত 3.67% চেয়ে বহুগুণ বেশি। যদিও এখনও এটি অস্ত্র তৈরির পর্যায়ে 90% পৌঁছায়নি। ইরানের দাবি, শান্তিপূর্ণ কর্মসূচিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার তাদের রয়েছে, যা কোনোভাবেই আলোচনার বিষয় নয়। তবে যুক্তরাষ্ট্র এই কর্মসূচি পুরোপুরি বন্ধ করার দাবি জানিয়েছেন। ইরান জানিয়েছে, আলোচনা কেবল পরমাণু কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে সীমাবদ্ধ থাকবে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব নিয়ে আলোচনা গ্রহণযোগ্য নয়। এদিকে যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল জানিয়েছে, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে না দেওয়ার বিষয়ে তারা সুস্পষ্ট কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছে। এদিকে যুদ্ধবিরতির নস্যাৎ করতে নেতানিয়াহু নোংরা গেম খেলছেন, অভিযোগ হামাসের। গাজায় চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে ইসরায়েলের অনীহাকে চতুর চাল বা নোংরা খেলা হিসেবে আখ্যা দিয়েছেন ফিলিস্তিনি সংগঠন হামাস। তারা বলছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে দ্বিতীয় ধাপের আলোচনা এড়িয়ে যাচ্ছে এবং যুদ্ধবিরতি ভঙ্গ করে আবার যুদ্ধ শুরু করতে চায়। হামাসের রাজনৈতিক দপ্তরের জ্যেষ্ঠ নেতা বাসেম নাইম শনিবার আল জাজিরাকে বলেন, আমরা মনে করি এটি ডানপন্থী ইসরায়েলি সরকারের এক ধরনের খেলা, যার উদ্দেশ্য চুক্তিকে ব্যাহত করা এবং যুদ্ধ ফের শুরু করার বার্তা দেওয়া। গত 19 জানুয়ারি যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হয়। 6 সপ্তাহব্যাপী এই ধাপে ইসরায়েলি বন্দীদের মুক্তি, গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু এবং ত্রাণ সরবরাহের কথা ছিল। দ্বিতীয় ধাপে সব ইসরায়েলি বন্দী মুক্তি এবং স্থায়ী যুদ্ধবিরতির কথা রয়েছে। তবে হামাস বলছে, ইসরায়েল এখনও দ্বিতীয় ধাপে যেতে রাজি নয়। নাইম কাসেম জানিয়েছেন, প্রথম ধাপে চলাকালে 1 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রতিশ্রুত ত্রাণ ঢুকতে দেওয়া হয়নি। এমনকি গাজাকে 2 ভাগে ভাগ করা নেট জারিম করিডোর থেকেও সৈন্য প্রত্যাহার করা হয়নি। ইসরায়েল কিছু কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, হামাসের অভিযোগ সত্য, যদিও সরকারিভাবে তা অস্বীকার করা হয়েছে। চুক্তির অংশ হিসেবে ইসরায়েল গাজায় 60,000 ভ্রাম্যমাণ ঘর এবং 2 লাখ তাঁবু পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সেটিও বাস্তবায়িত হয়নি। ইতিমধ্যে গাজায় 90% মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং অঞ্চলটির বিশাল এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছেন। 2023 সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর থেকে ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান চালায়, যাতে 51,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজা সরকারের তথ্য অনুযায়ী ধ্বংসস্তূপের নিচে আরও 13,000 মানুষ মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দ্বিতীয় ধাপে যেতে রাজি নয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধাপে সেনার সংখ্যা হ্রাস এবং সম্পূর্ণ সৈন্য প্রত্যাহার জড়িত, যা নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থানের জন্য হুমকি হতে পারে।